بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শাহিন ভাই জাহারা থেকে প্রশ্ন করেছেন যে হযরত নামের অর্থ কি? হযরত বলা কখন থেকে শুরু হয়েছে? হযরত বা হুজুর ইত্যাদির অর্থ হলো উপস্থিত, উপস্থিত হওয়া। আর সাধারণ পরিভাষায় উপস্থিত উদ্দেশ্য নয়, বরং সম্মান উদ্দেশ্য। সাধারণত আলেম ওলামাদেরকে বলা হয়ে থাকে হযরত। অনুভাবে সাহাবা তাবেঈনদের ক্ষেত্রে বলা হয়ে থাকে হযরত, যেমন হযরত আবু হুরায়রা, হযরত হাসান বসরি, এমনকি মুহাম্মদ ইমামগণকেও বলা হয়ে থাকে হযরত, হযরত ইমাম আবু হানিফা, হযরত ইমাম শাফি ইত্যাদি। তো বিশেষ করে এই পরিভাষা ভারত উপমহাদেশে খুব চালু রয়েছে। আরবেও, আরবি কিতাবে কোনো কোনো সময় কেউ কেউ উল্লেখ করেন হযরত বলে, তবে এটা পরিভাষা বেশিরভাগ ভারত উপমহাদেশে ব্যবহৃত হয়। আমাদের দেশের আলেম ওলামাদের ক্ষেত্রে হযরত বলা হয়ে থাকে, সাহাবীদের ক্ষেত্রে হযরত বলা হয়ে থাকে, তাবেঈদের ক্ষেত্রে হযরত বলা হয়ে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও বলা হয়ে থাকে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে বলা হয়ে থাকে। তো আমরা বলবো যে এটা পরিভাষা, আর কখন থেকে শুরু হয়েছে এটা আল্লাহ ভালো জানেন। তবে এটা ভারতে বেশি চালু রয়েছে, আরবেরা এটা সাধারণত বলে না, হযরত আবু হুরায়রা বলে না, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ যেটা তাদের শানে বলেছেন সে কথাটাই তারা বলেন, রাদিয়াল্লাহু আনহু বলেন সাহাবীদের ক্ষেত্রে, আর তাবেঈদের ক্ষেত্রে বলেন রাহিমাহুল্লাহ, তবে তাবেঈনদের ক্ষেত্রে রাহিমাহুল্লাহ, অনুরূপভাবে মুহাম্মদ ইমামদের ক্ষেত্রে বলেন রাহিমাহুল্লাহ, যদি তারা পরলোকগত হয়ে থাকেন। আর বেঁচে থাকলে তাদের ক্ষেত্রে বলেন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। তো এটা পরিভাষায় সম্মান বোঝানো হয়ে থাকে, সেই হিসেবে বলা যায় তেমন কোনো সমস্যা নেই। তবে পরিত্যাগ করা ভালো। আমি একসময় সাহাবীদের শুরুতে হযরত ব্যবহার করতাম, পরবর্তী ছেড়ে দিলাম আরবদের মতো করে। এখন আমিও এই হযরত শব্দ ব্যবহার পরিত্যাগ করে আমিও বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু, বা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ইত্যাদি। আর হযরত পরিভাষা ব্যবহার পরিত্যাগ করে দিয়েছি। সাদামাটাভাবে নাম, ইমাম হলে ইমাম উচ্চারণ করে বলি, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, বাস যথেষ্ট। এই হযরত মজরত এগুলি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, এবং এখানে অনেক সময় দেখা যায় বাড়াবাড়ি করা হয়। দেখা যায় যে কমার্শিয়াল বক্তা জ্ঞানহীন, মানে মাঠ কাঁপাইতেছে, হযরত নাম পড়ে গিয়েছে। মানে হযরত নামটা এত সস্তা হয়েছে যে আলেম জাহেল সবার সামনে এই হযরত ব্যবহার হচ্ছে। এমনকি বামপন্থী সুফি ভণ্ড পীর, এদের নামে হযরত ব্যবহার হয়ে থাকে। তাহলে হযরতের যে অপব্যবহার হচ্ছে এটা নিশ্চিত আকারে আমরা বলতে পারি। তো এটা পরিত্যাগ করা উচিত। আর হযরতের যেটা আবিধানিক অর্থ, হযরত উপস্থিতি বা উপস্থিত, এই অর্থে তো অনুপস্থিত কোনো ব্যক্তিকে বলা যায় না। তবে যেহেতু পরিভাষাগতভাবে এই উদ্দেশ্য হয় না, সুতরাং এটা বলা বৈধ থাকলেও অবশ্যই উত্তমের খেলাফ, যা পরিত্যাগ করাই উচিত। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহ ফিক।